হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? যুক্ত হয়ে যাও ঝটপট করে। কে আছো কমেন্ট করো, যদি কেউ থেকে থাকো কমেন্ট করো এবং অবশ্যই জানাবা যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কারণ নেট সমস্যার জন্য ঠিকমতো ভয়েস শোনা যায় না। তো অবশ্যই বলবা যে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সাগর দাদাভাই চলে এসেছে। শ্রী অনজু অজনু অজনু অনজু বলতেছিলাম। চলে আসো সবাই ঝটপট করে। কেমন আছো অবশ্যই জানিও। আর বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের ওইখানে? বৃষ্টি কেমন হচ্ছে? সারাদিন বৃষ্টিতে ভাই ঘর থেকে বেরোনো যায় না। সীমান্ত সুজন বলেন কেমন আছেন আপনি এবং কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। লাইভ তো করি না 2 দিন, তাই ভাবলাম হ্যাঁ ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও। আর বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের এলাকায়? ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি, এই মাত্র একটু সন্ধ্যার পরে একটু থামলো। বৃষ্টিটা সন্ধ্যার পরে থামলো, সারা দিন আবার রাতে শুরু হবে। সীমান্ত কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। কেমন আছো বৃষ্টির দিনে? এই তো বৃষ্টির দিনে ভালো আছি। কেমন আছো দিদি ভাই? বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করো, আসতেছি। সূর্যকুমার আচ্ছা তাই নাকি? হ্যাঁ, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব মজা। বগুড়া জেলা সীমান্ত। আচ্ছা, বগুড়া থেকে যুক্ত হয়েছো। মিজান খান হাই, সবাই কেমন আছো? ভাই রে কে আছে? এই মিজান নাকি? কে আছে এত যুগ পর? মাহবুব শেখ কেমন আছেন আপনি? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমাদের এদিক বৃষ্টি নয়, জল হচ্ছে। শামীম ইসলাম বন্যা হচ্ছে, বন্যা। হ্যাঁ আমাদের এইদিকে হচ্ছে বৃষ্টি, বাট হচ্ছে ওই দিক বড়, চট্টগ্রামের ওই দিক বড় ভীষণ মানে ঝড় বৃষ্টি আর কি। প্রশান্ত মণ্ডল কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন দাদা ভাই? সবাই একটু যুক্ত হয়ে যাও। মিজান খান ভাই এত যুগ পর কেন? কেমনি কি ভুল করে পথ ভুলে চলে আসলা নাকি এত যুগ পর? এত যুগ পর দিদি ভাই তোমার বিয়ে কয় তারিখে নিমন্ত্রণ দিবা? কিন্তু সূর্য কুমার অবশ্যই দিব, কেন দিব না? আমি বাসে থাকলে পাইবা ভাই, আমি বাসে থাকলে পাইবা। পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে বলছি, বরুণ সরকার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ।
পশ্চিমবঙ্গ জেলা নদিয়া থেকে বরুণ সরকার। আচ্ছা, আমি দাদাভাই না দাদাভাই নেই, দাদাভাইয়ের ফোন আমার কাছে আজকে দাদাভাই ডিউটিতে আছে, দুটো ফোন তো, একটা আমার কাছে রয়ে গেছে। ও আচ্ছা, তাহলে দিদিভাই নাকি? শ্রী অঞ্জু, হরে কৃষ্ণ বোন, আজানু। আচ্ছা, আজানু। সঞ্জয় সরকার কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আপু, আপনি কোন দলে সাপোর্ট করেন? মিজান খান। আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর এতদিন কই ছিলেন ভাই, কোনো খোঁজ খবর নাই, এরকম হলে কেমনে হয়? আপনারা হচ্ছে আমার রেগুলার মনে করেন অডিয়েন্স, ভালোবাসার মানুষ, আপনারাই যদি এইভাবে উধাও হয়ে যান। দিদি ভাই খুব সুন্দর লাগতেছে, রাতুল মিউজিক, থ্যাংক ইউ সো মাচ ভাই। বিমল মণ্ডল, হাই হ্যালো, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। আপু অসুস্থ ছিলাম, এত যুগ ধরে অসুস্থ ছিলেন? যাই হোক, সুস্থ হয়ে তো আছেন, এটাই অনেক। ময়ূল এসকে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল, সো বিউটিফুল লাইফ, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার লাইভে আছেন দয়া করে সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর বেশি করে একটু মেনশন করে দেন অ্যাক্টিভ বন্ধু, আপনাদের প্রোফাইলে যারা আছে, অ্যাক্টিভ বন্ধু যারা আছে একটু মেনশন করে দেন, কারণ ওয়াচিং যত বাড়বে, লোকজন যত হবে, তত লাইভটা আরও জমে যাবে, ভালো হবে। আর লাইভে লোকজন কম থাকলে ভাল লাগে না, বুঝছেন? শুভ রাত। আচ্ছা, সবাইকে ভালোবাসা, বরুণ সরকার, প্রণয় সরকার, নাইস, থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন দুপুর 12টায় লাইভে আছি আমি, বরুণ সরকারও। আচ্ছা, প্রতিদিন দুপুর 12টায়। আলমগীর হোসেন, হ্যালো, হাই দাদা ভাই, কেমন আছেন? কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। সঞ্জয় সরকার, দিদি আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে খুলনাতে, খুলনা বাগেরহাট। বরুণ সরকার, ভালোবাসা পেতে হলে আমার পরিবারে আসুন, প্রতিদিন ছোট ছোট আর্নিং হবে। বরুণ সরকার, ফেসবুকে কাজ করলে আর্নিং অবশ্যই আসবে, কিন্তু সেই আর্নিংটা ধরে রাখার জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে হবে, অডিয়েন্সের সাথে মিশতে হবে, অডিয়েন্সের সাথে পরিচয় তৈরি করতে হবে। সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করলে বোন? না দাদা ভাই, কিছু খাওয়া দাওয়া করি নাই। আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকুন। বরুণ সরকার, তুমি যদি আমাকে ফলো না দিয়ে থাকো তাহলে আমার পেজটা ফলো দিয়ে কমেন্ট করো, আমি লাইভ শেষে সেই কমেন্ট ধরে তোমার পরিবারে যাব, আর নয় তুমি আমাকে ফলো দাও, আমি সেইখান থেকে ফলো ব্যাকটা দিয়ে দিব। শ্রীকান্ত, হাই বন্ধু, কেমন আছো? এই তো ভালো আছি আপু, আপনাকে দেখতে তো অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ময়ূল এসকে, আমি সাথে। তামিম হোসেন, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়াও, যত ওয়াচিং বাড়বে, যত রিপ্লাই কমেন্ট হবে, তত এঙ্গেজমেন্ট রিচ ঠিক থাকবে, আর এঙ্গেজমেন্ট রিচ ঠিক থাকলে কিন্তু অটোমেটিকভাবে ভিডিও সবার কাছেই পৌঁছে যায়, আর এঙ্গেজমেন্ট রিচ যদি কম থাকে না, তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে কম যায়। বোন কেমন আছো? আমি ভালো আছি। শ্রী দাদা ভাই, বর্মন দাদা ভাই, আপনি কেমন আছেন? তোমার সাথে মেসেজে কথা হবে। শ্রীকান্ত, সরি, মেসেজে যদি কথা বলতে চান তাহলে বলতে পারবেন না, কারণ আমি ইনবক্সে কারোর সাথেই কথা বলি না। ইসলামী, হ্যালো দিদি ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সাইদুল ইসলাম দাদা ভাই, এমডি সাইদুল ইসলাম দাদা ভাই, আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। অনেকেই দেখতেছি নতুন যুক্ত হয়েছে, তো লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইভটা যদি শেয়ার না করেন ওয়াচিং বাড়বে না কিন্তু। আপু, আপনার মাথায় ওগুলো কি? মাথায় ওগুলো ছোট ছোট ক্লিপ, মেয়েরা ছোট ছোট ক্লিপ পরতে পছন্দ করে।
দিদি ভাই খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করো। ওয়াচিং এই যে আবার কমে যাচ্ছে, মানে ওয়াচিং বাড়বে আবার দুম করে আবার কমে যাবে, ওয়াচিং বাড়বে আবার দুম করে কমে যাবে, মানে লাইভে কি থাকতে ইচ্ছা করে না নাকি, না কি বুঝলাম না, নাকি কিছু দেই না আমি লাইভে, এই জন্য লাইভ থেকে চলে যাও, তোমরা কেউ থাকো না। তো এই তো দিদি চলে এলাম তোমার লাইভে। এমনি সাদ্দাম হোসেন দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ। কিছু কিছু অডিয়েন্স আছে আমার যারা লাইভে, আমি লাইভে আসলে তারা চলে আসে। আপু খাইছেন কিছু? না এখনো খাওয়া দাওয়া হয় নাই, লেট হবে খাইতে। সবাই দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। মেসির গান শুনেছো, কেমন হলো? ভালো, মেসির গান কখনো খারাপ হতে পারে না। কেমন আছেন আপনি? মিঠুন সরকার এই তো ভালো আছে, আপনি কেমন আছেন দাদা ভাই? সবাই কমেন্ট করো দ্রুত, আর কিছু বন্ধু মেনশন করে দাও ভাই, তোমাদের ফ্যামিলিতে যারা অ্যাক্টিভ ফ্রেন্ড আছে তাদের মেনশন করে দাও যে লাইভের নোটিফিকেশন পাইলে যাতে চলে আসে। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, লাইভে আসলে কমেন্ট করতে হয়। কেমন আছেন? অনেকদিন পর আজকে একটু যুক্ত হয়ে গেলাম আপনার লাইভে। ভবঘুরেই তো ভালো আছে, আপনি কেমন আছেন? লাইভে যুক্ত হয়ে কিছুক্ষণ পর চলে গেলে কিন্তু কোনো লাভ হবে না, যুক্ত হলে থাকতে হয় সেই পর্যন্ত। আপু একটা গান বলেন। আমি গান জানি না, আমি নামটা পড়তে পারতেছি না, এই যে নাম যে ভাষায় লেখা তো বুঝি না আমি, আমি গান জানি না দাদা ভাই। আপনারা গান করেন, আমি সেটা পড়ি। क्या नाम है आपका? বিপ্লব দাস, রিয়া রয়, পেজে দেওয়া আছে রিয়া রয়, স্পষ্ট করে লেখা আছে রিয়া রয়। আর টিটু রয়, হাই হ্যালো বোন, দাদা ভাইদের বাড়ি চলে আসো, আমি আর তুমি চানাচুর মুড়ি মাখিয়ে চা বানিয়ে খাবো। এমন ভাবে লোভ দিলে কি হয় দিদি ভাই, আমি তো আসতে পারবো না, আর এমন ভাবে লোভ দিচ্ছ কি বলবো। আর নয়ন পাল কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? প্রচুর বৃষ্টি, কেমন আছেন আপনি? উত্তম দাদা ভাই এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ প্রচুর বৃষ্টি দাদা ভাই, প্রচুর। বৃষ্টির টাইমে তো বৃষ্টি হবেই, তাই না? আর এই টাইমে এরকমই হবে, সারাদিন ঘর থেকে বেরোতে পারবা না, প্যাটর প্যাটর করে বৃষ্টি হতেই থাকবে, হতেই থাকবে। আন্টিটাকে বলবে আমি। নয়ন বুঝি নাই তোমার কমেন্ট, বুঝাই বলো। আমার নাম জাকারিয়া দিদি। ও আচ্ছা, জাকারিয়া দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কোথা থেকে যুক্ত আছো অবশ্যই জানাবা জাকারিয়া দাদা ভাই, কোথা থেকে যুক্ত আছো লাইভে অবশ্যই জানাবা।
কেমন আছেন আপু? এমডি আক্তার, এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? খাওয়াটা বড় কথা না গো বোন, কাছাকাছি মানুষ থাকলে তাই জিজ্ঞাসা করে না। সেটা সত্যি কথা, কাছাকাছি মানুষ থাকলেই খোঁজ খবর অনেকে নেয় না, বাট যেতে ইচ্ছা করে। কিন্তু কিভাবে যাব বলেন, এত দূর। নয়ন, দূরও কোনো বিষয় না, মেন কথা হচ্ছে পাসপোর্ট বানানো লাগবে। নয়ন পাল, বুঝতে হবে না। আচ্ছা, এমডি আক্তার, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, জামালপুর থেকে। আচ্ছা, জামালপুর থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া দাদা ভাই। আপনি পড়ালেখা করেন আপনি? শামীম ইসলাম, হ্যাঁ দাদা ভাই আমি পড়ালেখা করি, অনার্স সেকেন্ড ইয়ার। নয়ন পাল, বাই। লাইভে এসে 2 মিনিট থেকে বাই বলার কোনো প্রয়োজন আছে ভাই? এই যে আপনারা লাইভ থেকে যারা চলে যান, আমিও ভাই, আমি লাইভ করি, আমারও কষ্ট করা লাগে, আর আমার তো মনে করো আমি তো ভীষণভাবে দায় ঠেকছি, কারণ ফেসবুকে কাজ করি না, কাজ করি বলে লাইভে আসা লাগে, আর আপনারা 2-3টা কমেন্ট করে দুম করে চলে যান, ওয়াচিংও কমে যায়। এখন সময়টি চলছে বৃষ্টির সময়, হ্যাঁ। বিপ্লব দাস, আপনার ঘর কই? আমার ঘর হচ্ছে খুলনাতে, মানে বাড়ি বাসা হচ্ছে খুলনাতে। কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। ট্যাপ ট্যাপ করেন সবাই, একটু ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিংটা বাড়ান, ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান সবাই, সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান। হাই দিদি ভাই, এই তো পলি, কেমন আছো? মা কেমন আছো? শ্রী অনুজয়, তো ভালো আছি, তুমি কেমন আছো? কমেন্ট করো সবাই, একটু কমেন্ট করো। আপু কথাগুলো পড়াশোনা যায় কেন? তো নেট সমস্যার জন্য হয়তো আগে পাচ্ছে শোনা যাচ্ছে দাদা ভাই। ভব ঘুরে দাদা ভাই, আপনি তো নতুন, আজকে মনে হয় আমার লাইভে আছেন, তো আমি যে কেন রাগটা করলাম, তো যারা প্রতিদিন আমার লাইভে আসে তারা তারা ঠিক মতো বলতে পারবে। আপনি তো আজকে নতুন আছেন, এই জন্য বুঝতে পারছেন না। কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর আপনার লাইভে আসলাম। আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? ইমরান খান, প্রিয় তুমি কেমন আছো? এমডি ইমরান খান, দাদা ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া হয়েছে না? না বুনু, খাওয়া দাওয়া হয় নাই, আমি খাই না ভাই। ভেরি নাইস, অনেকদিন পর দেখছি আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেনকে। আচ্ছা, আজকে তো পুরা ছোট বাবুদের মতো মনে হচ্ছে আপনাকে। ও তাই নাকি? হ,
কিছু বন্ধু মেনশন করে দিয়েন যাতে লাইভে কিছু সদস্য আসে। এমডি ইমরান খান, আমি বাগেরহাট শরণখোলা থেকে দেখছি। ও আচ্ছা। হাই, আপনার বাড়ি কি বাংলাদেশে? হ্যাঁ দাদা ভাই, গৌতম দেবনাথ, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আর আমি কাউকে দেখতেছি না যে কেউ লাইভটা আমার শেয়ার করে দিয়েছে, এখনো পর্যন্ত কাউকেই দেখি নাই। ইন্ডিয়া মাঝে এইটা জায়গা নাই। সত্যজিৎ মন্ডল, খুব হাসি পাচ্ছে নাকি দেখে? আমাকে এত বিচ্ছিরি লাগতেছে, জোকার লাগতেছে যে দেখে হাসি পাচ্ছে আমাকে দেখে। অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনি, এখন আরো বেশি। আপনার চা অনেক সমস্যা, একবার আসে একবার আসে না। মহেশ, হাই রিয়া, হ্যালো। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, একটু গ্রুপে বা নিজের টাইম লাইনে শেয়ার করে দিও, পরবর্তীতে ডিলিট করে দিও, সমস্যা নাই, বাট অন্তত শেয়ারটা করে দাও। 1-2 ঘন্টা পর পরে আবার ডিলিট করে দিও। শেয়ারের মাধ্যমেও কিন্তু অনেক অডিয়েন্স আসে, ওয়াচিংটা বাড়ালে ভালো হয়। গৌতম দেবনাথ, দাদা ভাই এইসব বিষয়ে লাইভ আলোচনা নাই বা করি, বাট না, আমরা ভালোই আছি, যেখানে আছি ভালোই আছি। শরণখোলা আসছো কখনো? এমডি ইমরান খান, না আমি শরণখোলা যাই নাই কখনো, বাট নাম শুনছি। শরণখোলা নাম শুনছি, বাট আমি কখনো যাই নাই। মনের মানুষ ভাই, লাইভটা শেয়ার করে দিয়েন। আপনি তো অনেক অনেক কমেন্ট করতেছেন, যেহেতু আমি হচ্ছে আর্জেন্টিনার ক্যাপ্টেন, তো আপনারও তো কিছু দায়িত্ব এইখানে দায়িত্ব আছে, তাই না? লাইভটা একটু শেয়ার করে দিবেন। যাক, তারিফ করার জন্য আর আমাকে লাগবে না। লাইভে আসলে যারা লাইভে থাকবে তারাও তো তারিফ করবেই, আর আপনি হচ্ছে পার্সোনাল মানুষ, আপনার তারিফ করা অন্যরকম। সবার তারিফ করার সাথে আপনার তারিফ করা যদি গুলায় ফেলেন ছোট নিব্বা নিব্বিকে মতো, তাইলে তো হয় না। আপনার লাইভে সাউন্ড ঠিক করে নাকি? আমার ঠিকই আছে, হয়তো নেট প্রবলেমের জন্য একটু কথা ঠিক মতো শোনা যায় না। বোন, তুমি ইগনোর করে চলো, অনেকে অনেক রকম মেসেজ করবে। হ্যাঁ, এটা ঠিক। দাদা ভাই চলে এসেছে। দাদা ভাই অনেক ব্যস্ত মানুষ, তাই আমার লাইভে আসতে পারে না, তোমার কথা অনেক পরে পরেই আছে। নেট প্রবলেমের জন্য মনে হয়। আমার কথা রিপ্লাই দাও না, বিপ্লব দাস, কোন কথা বললেন যে রিপ্লাই দি নাই? 40টা গ্রুপে শেয়ার, মনের মানুষ, আচ্ছা শেয়ার করছেন অথচ কোনো শেয়ার চিহ্ন দেখায় না। প্রসেনজিৎ সাহা, হাই হ্যালো, কোথা থেকে যুক্ত আছেন দাদা ভাই? প্রসেনজিৎ সাহা মনে হয় আগে পরে লাইভে যুক্ত হয়েছে মনে হচ্ছে। সবাই একটু মেনশন করে দাও। প্রসেনজিৎ সাহা, হ্যালো, হাই। আচ্ছা, ডিস্টার্ব করলাম না, এখানে ডিস্টার্বের কি আছে? সবাই একটু ট্যাপ ট্যাপ করো। সবাই একটু ট্যাপ ট্যাপ করো।
আপনার বাসা কোথায়? আমার বাসা খুলনাতে দাদা ভাই। একটু হাইলাইট করে দাও সবাই। আপনার পরিবারের সবাই কেমন আছে? এই তো দাদা ভাই ভালো আছে। তাহলে শেয়ার ব্লগ আছে মনে হয়। আচ্ছা, আপনার ঘর কই? ওটা ইন্ডিয়া। বিপ্লব দাস না, এটা ইন্ডিয়া না, এটা হচ্ছে বাংলাদেশ দাদা ভাই। ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। ইন্ডিয়া না বাংলাদেশ। খাওয়া দাওয়া করতে গেছিলাম, এখানে থাকতে পারিনি কিছু সময়। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, সমস্যা নাই। মাহবুব শেখ কমেন্ট করেন, টাইপিংয়ে কমেন্ট করেন, কেউ ইমোজি মেরেন না। সত্যি করেছি, বিশ্বাস যদি হয় আপনার। ভাই আপনারা যেটা বলবেন সেটাই তো আমার বিশ্বাস করতে হবে, তাই না? শেয়ার চিহ্ন দেখায় না, হয়তো অনেকে আছে শেয়ার করে দেয় বাট কোনো চিহ্ন দেখায় না, কোন সমস্যার জন্য হয়তো। রহিমের জগৎ চমৎকার একটা কথা। সুমন সরকার হাই আপু, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমাদের বিয়েতে তোমাকে ইনভাইট করব, সত্যি কথা বলতে মন। হ্যাঁ ইনভাইট কইরো, সমস্যা নাই। বিয়েটা খাওয়াবে কবে বলো? আমি বাঁচে থাকলে অবশ্যই বিয়েটা খাবা। আর বেশি দিন নাই দাদা ভাই। সাজলে তোমাকে অনেক অনেক ভাল লাগে, এই জন্য তো সাজি না। ও আচ্ছা, আমার ঘর ইন্ডিয়া, আসাম। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। আমার বেশিরভাগ মানুষই হচ্ছে ইন্ডিয়া থেকে, 10টি গ্রাপে শেয়ার করে দিয়েছি। বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে ইন্ডিয়া থেকে। জনস মন্ডল হাই, হ্যালো দাদা ভাই, কেমন আছো তুমি? তুমি তো বিজির ঠেলায় আমার লাইভে আসতে পারো না। যাই হোক, আজকে আমার লাইভে আসলে এটাই অনেক। ম্যাডাম কেমন আছেন আপনি? অজিত সরকার এই তো ভালো আছে, আপনি কেমন আছেন দাদা ভাই? আমার বাড়ি কিন্তু খুব কাছে, তোমাদের বাড়ির পাশে। আমার বাড়ি কিন্তু খুব কাছে। আচ্ছা তাই নাকি? কি মিনিট কাট বলবো? কই দেহি। বলে দেবো একটু পরে, এখন না তো, একটু পরে বলে দিবানি। এমনি থুয়ে যাও নাই। সুবল দাস রবি হাই, হ্যালো, কেমন আছেন? সুবল দাস রবি দাদা ভাই কেমন আছেন?
হ্যাঁ বলেন দাদা ভাই, প্রশ্ন করেন, কি করবেন? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? না, খাওয়া দাওয়া হই নাই, লেট হয় খাইতে ভাই, দাদা ভাই লেট হয় খাইতে। গোপালগঞ্জের ছেলে আমি। আচ্ছা, গোপালগঞ্জের, তাহলে তো পাশাপাশি আর কি, পাশাপাশি জেলা। আম, জহিরুল ইসলাম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? একেবারের জন্য মাথায় কাপড় দাও। ইমরান খান, দাদা ভাই দিয়েছিলাম কাপড়, কাপড়টা পরে দিতে কোয়েন না, দিয়েছিলাম একবার, পরে গেছে, ভাল লাগছিল না। দিয়েছিলাম কাপড়, ভালো দেখাচ্ছিল না বলে আবার ফেলে দিছি। সব সময় সব সব মোমেন্টে মাথায় কাপড় দিলে ভালো দেয় না। দিদি ভাই আমি নতুন, আপনার লাইভে প্রথম উঠতাম, নতুন নতুন যেহেতু, তাহলে ভাই লাইভটা শেয়ার করে দিন। আর যদি আমার পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, বুঝছেন? যদি নতুন হন তাহলে লাইভটা শেয়ার করে দিন। আজকে আমার মাসি কি রেঁধেছে বলো? কি জানি রান্না করছে, আমি জানি না ভাই, দেখি নাই আমি। আপনি রিপ্লাই দেন, শোনা যায় না কথা। কেন কথা শোনা যাচ্ছে না কেন? আমি তো রিপ্লাই দিচ্ছি সবার, সমস্যাটা কোথায়? কথা শোনা যাচ্ছে না কেন? দেখি নাই তো বাবা। আচ্ছা ইমরান দাদা ভাই, দেখো নাই, পরে দিব, পরে একদিন দিব দাদা ভাই। উত্তম, কেমন আছেন দিদি ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? রোজেনা বেবি, কেমন আছেন দিদি ভাই? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? নতুন যুক্ত হয়েছেন মনে হয়, আগে পরে আপনাকে লাইভে দেখি নাই আমি। অনেক অনেক ধন্যবাদ, সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাও এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করলে আমারও ভাল লাগে। কথা কথা শোনা যাচ্ছে তো? অনেকে বলতেছে কথা আঁকপাশ আসতেছে বা কথা শোনা যাচ্ছে না, হয়তো নেট প্রবলেমের জন্য এরকম হচ্ছে। যদি এরকম হয় তাহলে লাইভ থেকে বের হয়ে রিফ্রেশ করে আবার ঢুকেন। তোমার ননদ আছে? না, আমার ননদ নাই, আমার আছে একটা দেওর। উত্তম, আমি ভালো আছি। আচ্ছা দাদা ভাই, কোথা থেকে যুক্ত আছেন আপনি? দাদা ভাই, উত্তম দাদা ভাই, কোথা থেকে যুক্ত আছেন? আজকে প্রথম যুক্ত হলাম আপনার লাইভে। হ্যাঁ, দেখেই বুঝতে পারছি যে আজকে আপনি প্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন। মানে যারা প্রতিদিনই প্রায় যুক্ত হয় না, তাদের দেখতে দেখতে আর কি অভ্যাস হয়ে গেছে। হাই ডিয়ার ফ্রেন্ড, গুড ইভিনিং। গুড ইভিনিং দাদা ভাই, কোথা থেকে যুক্ত আছেন? চিন্ময় মণ্ডল নতুন যুক্ত হয়েছেন, কেমন আছেন? আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। একই কমেন্ট রিপ্লাই দেওয়ার মতো নয়, এই কমেন্ট ইগনোর করাটাই ভালো। লাইভ স্ট্রিম এত এত এত। আচ্ছা, আমি আজকে ফার্স্ট আপনার লাইভে। বিপ্লব দাস, হ্যাঁ বুঝতে পারছি দাদা ভাই যে আপনি প্রথম যুক্ত হয়েছেন। কেমন আছেন আপু? আনামুল গাজী, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? দিদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে? অজিত সরকার, না দাদা ভাই খাওয়া দাওয়া হয় নাই, আমার খাইতে লেট হয়, ইচ্ছা হলাম খাইলাম, না হলে খাইলাম না। আহারে আমাদের কপাল খারাপ।
ননদ নাই। তোমার চুলগুলো একটু খোলা করে কাটা দিয়ে ক্লিপ দিয়ে আটকালে দারুণ লাগবে দেখতে। তোমার দাদা ভাই তো ইউটিউবে দেখে একদিন তো আমার করে দিয়েছিল। ও আচ্ছা। বৌদি কেমন আছো? এই তো ভালো আছি। ভাইডি তুমি কেমন আছো? উত্তমা, আমি যুক্ত আছি পুরুলিয়া থেকে। আচ্ছা, পুরুলিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে ইন্ডিয়া থেকে বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে ইন্ডিয়ায়, বাংলাদেশে আছে বাট খুব কম। আমি তো ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ থেকে বলছি। এই যে আরেকজন দাদা ভাই, আমি হচ্ছে বাংলাদেশ থেকে। রোজিনা বিবি মুর্শিদাবাদ থেকে বলতেছে, আর আমি হচ্ছে বাংলাদেশ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনি। দিদি ভাই, আজকে কফি খেলে না? না, খাই নাই, লাইভে আসার আগে খেয়েছি। জয়ন্ত বর্মন, বন্ধু তুমি কেমন আছো? এই তো ভালো আছি। দাদা ভাই আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে লাইভ করছেন? উত্তম দাদা ভাই, আমি বাংলাদেশ থেকে। পলাশ, নতুনদের সাথে অবশ্যই যুক্ত হবেন, আমি নতুন। যারা আপনারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন তারা দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আর ফলো যারা দেন নাই অবশ্যই ফলো দিয়ে থাকবেন, কমেন্ট করবেন। কারণ আমার তো ভাই আর একটা ফোন নাই যে আমি লাইভ চলাকালীন আপনাদের পরিবারে যুক্ত হব। আপনারা কমেন্ট করবেন, আপনাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দিবেন, তারপর আমি লাইভটা শেষ করে এক এক করে যাব, তাই তো? তো সেইটা যদি আপনারা না করেন, অনেকেই বলি যে কমেন্ট করেন বা পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি তার মাধ্যমে আপনাকে ফলো ব্যাক দিব বা আপনার পরিবারে চলে যাব। তা অনেকেই করে না, লাইভ শেষে চেক করে দেখি কমেন্ট নাই বা ফলো দিই নাই। কোন থানায় আপনার বাড়ি? রিপ্লাই কমেন্ট। এক এক কথা এক দাবি, তোমার ননদ চাই, আমাদের দাবি মানতে হবে। আমার ননদ নাই দাদা ভাই, আমার সব দেওর। এই যে আমার লাইভেও একজন আমার একটা দেওর আইছে এখন। আমার ননদ নাই, আমার শ্বশুর বাড়ি আছে, আমার সব পিচ্চি পিচ্চি দেওরগুলা। আপনার বিয়ে হয়ে গেছে নি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে আমার। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেতে পারছি না, আমাদের ইন্ডিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না। ও আচ্ছা, রোজিনা বিবি, ঠিকঠাক হলে অবশ্যই আসবেন। আমারও তো ইন্ডিয়ায় যাওয়ার খুব ইচ্ছা, দেখা যাক এখন কি হয়, কত দূর কি পারি। আপনার লাইভে আসতে পারি না কারণ ব্যস্ততা থাকি তো, এই জন্য, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি দাদা ভাই। কেন ভালো না বাবু? ও আচ্ছা, রিপ্লাই কমেন্ট। আমি চেষ্টা করব আপনার লাইভে আসার জন্য। দাদা ভাই, আমার লাইভে আসার জন্য একটু দেখবেন, প্লাস আমার পোস্টের থেকে ভিডিওগুলোর দিকে একটু বেশি নজর রাখবেন। কারণ ফেসবুকে যে কি করে, আমার এক একটা পোস্টে অপশান দেয়, আবার এক একটা পোস্টে অপশান উঠায় নেয়, কিন্তু ভিডিওতে অপশান আছে। এরকম হলে কেমনে হয় তাই বলেন? ফেসবুক আমার সাথে দুর্নীতি করতেছে। এইদিকে আপনাদের মতে যারা ব্রাজিল সাপোর্টার তাদের মতে যেমন আর্জেন্টিনা দুর্নীতি করতেছে, তেমনি ফেসবুক মার্ক জুকারবার্গ আমার সাথে দুর্নীতি করতেছে, বুঝছেন? আহ শামসার শাম শামসারগঞ্জ থানা। আচ্ছা, এটা হয়তো ইন্ডিয়ার কোথাও। উত্তম দিদি ভাই, খুব সুন্দর কথা বলেন আপনি। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। আপনারা দয়া করে যারা নতুন যুক্ত হয়েছেন বা পেজটা ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে যুক্ত হবেন। কারণ 2 লাখ ফলোয়ার খুব দ্রুত তৈরি করতে হবে, পূর্ণ করতে হবে 2 লাখ ফলোয়ার। ভাই, মানুষ 50কে হয়ে পারে না, 50কে হয়ে পারে না, 100কে হয়ে পারে না, কেক কাটাকাটি করে সেলিব্রেশন করে। আর আমি এখনো পর্যন্ত ভাই কোনো সেলিব্রেশন করতে পারি নাই, তা আপনারা সেই সেলিব্রেশন করার সুযোগ করে দিবেন না আমারে? বৌদি তুমি আর্জেন্টিনা না ব্রাজিল, কোন দল সাপোর্ট করো? তোমার দাদার বিপরীত দল আর্জেন্টিনা। তুমি কোন দল সাপোর্ট করো? নিশ্চয়ই আর ব্রাজিল, তাই না? তোমার দাদাও তো ব্রাজিল করে। বাই বাই বন্ধু, গুড নাইট। রাত 2টা খেলা আছে। হ্যাঁ, রাত 2টা খেলা আছে, আমিও দেখবো ফ্রান্সের খেলা।
ভাল লাগে, আর্জেন্টিনার পরে ফ্রান্সের খেলাটা ভাল লাগে। বাংলাদেশ কোন শহর? ঢাকা না, বাংলাদেশে কোন শহর? ঢাকা, চট্টগ্রাম, সিলেট কোন শহর? বাংলাদেশে হচ্ছে খুলনা, খুলনা, খুলনা বাগেরহাট। খুলনা তো নাম শুনছেন, সেইখানে থাকি, খুলনা বাগেরহাট। আর সিলেট, চট্টগ্রাম এইগুলা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক দূর, অনেক, একদিন লাগে যাইতে। পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছিলাম দিদি ভাই। উত্তম দাদা ভাই, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আগেও একবার কমেন্টে লিখছেন। লাইভটা একটু শেয়ার করে দিন, যার যার টাইম লাইনে লাইভটা একটু শেয়ার করে দিন। আপনার ওখানে এখন টাইম কয়টা বাজে? আমার এইখানে বাজে হচ্ছে 8:49। মানে আপনাদের ভারত থেকে আমাদের বাংলাদেশে তো 30 মিনিট হাফ ডাউন, আমাদের এইখানে এখন 8:49 বাজে। আপনি তো অনেক মজার কথা বলেন। মজার কথা কই বললাম? আমি তো কোনো জোকসই বললি নাই ভাই। সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও, বুঝছো? সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও এবং মেনশন করে দাও যাতে ওয়াচিংটা বাড়ে, দ্রুত ওয়াচিংটা বাড়ে। কিছু বন্ধু মেনশন করে দাও। খুলনা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। বৌদি তুমি আমার দলে, তাহলে আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি। ও আচ্ছা, তুমিও আর্জেন্টিনা? হ ভাই, আর্জেন্টিনা। ওই হলুদ পোকা মোকা আমার ভাল লাগে না, ওই হলুদ পোকা ওইগুলা দলমল করি না আমি। ছোট বোন কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো বোন? তাহলে আমি আসাম। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, সমস্যা নাই। গুড নাইট। লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। গুড নাইট, ভালো থাকবেন। আপনার শুভরাত্রি। রোজিনা বেবি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার লাইভে প্রথমে যুক্ত হয়েছেন। আমাকে যদি ফলোটা দিয়ে না রাখেন দাদা ভাই, ফলোটা দিয়ে রাখেন, কারণ আমি সেইটা চেক করে আপনাকে ফলো ব্যাক দিব। বা কমেন্ট করেন, যাতে কমেন্টের মাধ্যমে আপনার পরিবারে যেতে পারি। আপনারা যদি এভাবে একটু সুযোগ না করে দেন তাহলে কেমনে যাব বলেন? আমিও আছি ভালো। আমার ছোট বোনকে হাসি মুখে যে দেখতে পাওয়া গেল। যারা নতুন তারা ছোট বোনকে করে দিও ফলো। রিয়া কিন্তু লাইভে বসে কথা বলে ভালো। দাদা ভাই, এই যে ছন্দ ছন্দে 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 কমেন্ট লেখাটা কি বলবো, অসাধারণ হয় তোমার। হ্যাঁ, যারা নতুন আছো অবশ্যই ফলো দিয়ে দিবা। ফলো না দিলে কেমনে হবে? ফলো না দিলে না তোমার ছবি আমার সামনে আসবে, না আমারটা তোমার সামনে। অবশ্যই ফলো দিবা। ইসরাফুল হোসেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই? এবং কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই জানাবেন। হুম, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার লাইভে, খুব মজা পাইলাম। দাদা ভাই, আমার উইকলি চ্যালেঞ্জ কিন্তু পূরণ হয় নাই। মানে আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় নাই, একটা সপ্তাহ চলে যে আবার নতুন সপ্তাহ আসলো, আমার সেই উইকলি চ্যালেঞ্জই পূরণ হয় নাই। হরি হরিপাতা গোস্বামী, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আর দাদা ভাই, আমার কিন্তু উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয় নাই। বৌদি, 6 তারিখের পর থেকে আমাদের এলাকায় হলুদ কুকুরগুলোকে খুঁজে পাচ্ছি না, তুমি কি জানো কুকুরগুলো? ও মাই গড, আমিও তো খুঁজে পাচ্ছিলাম না। 7 তারিখে খেলা হয়েছে না, মারাত্মক খেলা। প্রথমে যখন 2টা দিল তখন এক এক করে বের হয়েছিল। হ্যাঁ, হলুদ পোকাগুলো এক এক করে বের হয়েছিল, পরে আবার ঢুকে চলে গেছে গর্তের ভিতর। সাতক্ষীরা থেকে। আচ্ছা,
সাতক্ষীরা শ্যামনগর। সাতক্ষীরা শ্যামনগর থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লাইভটা শেয়ার করে দিয়েন, আর আমার পেজে যদি আপনি ফলো দিয়ে না রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখেন, কারণ তার ফলে আমিও আপনাকে ফলো দিব, যার মাধ্যমে আপনার ছবি আমার কাছে আসবে, আমার পোস্ট আপনার কাছে যাবে, এইভাবেই তো। রিয়া, আছি গো, বাড়ি থেকে বউ ফোন করছে। আচ্ছা দাদা ভাই, হ্যাঁ বউ ফোন করলে তো যাইতেই হবে, ভাবিকে ওয়েট করানো যাবে না। তাহলে এমনি তো ঘরে ঢুকতে পারবেন না, অবশ্যই যান। আমরা কিন্তু হলুদ পাখি। হ্যাঁ হলুদ পাখি তো। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে খুলনাতে দাদা ভাই, খুলনা বাগেরহাট। আকাশ ভরা তারা, আমার ছোট বোনের ভিডিও ছবি খুবই সুন্দর দেখতে লাগে পোস্ট করা। আমার ছোট বোন নয়নের তারা লাইভে আসে যারা, তারা ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও। আচ্ছা তুমি কি বাংলাদেশি? হ্যাঁ দাদা ভাই বাংলাদেশি। সঞ্জীব গুপ্তা। হ্যাঁ বাংলাদেশি। আটজন ওয়াচিং দেখাচ্ছে। বাগেরহাটের মেয়েরা সুন্দর দেখতে, তাই নাকি? হ্যাঁ, আমাদের বাগেরহাটের মেয়েরা, আমরা যারা আছি আমাদের মন মানসিকতাও খুব ভালো এবং সুন্দরও দেখতে। আপনাকে দেখতে ভালো লাগে বিপ্লব দাস। আচ্ছা তাই নাকি? শুধু দেখলে তো হবে না ভাই, কমেন্টও করতে হবে। প্রকাশ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খুলনাতে। টাইম টাইম ওয়ার্ক বাংলাদেশ।
মোহাম্মদ ইয়ারুল ইসলাম, অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এই তো ভালো আছে। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? ইয়ারুল ইসলাম। প্রদীপ মণ্ডল, রিয়া দিদি কেমন আছেন? এই তো ভালো আছে। আপনি কেমন আছেন? অনেক সুন্দর লাইভ চলছে, উড়াধুরা কমেন্ট। দাদা ভাই সুন্দর লাইভ তো চলছেই না, উড়াধুরা কমেন্টও হচ্ছে না। এই ঝিমায় ঝিমায় লাইভ করলে আমার ঘুম চলে আসে, ভাল লাগে না। লাইভটা সবাই শেয়ার করে দিও, আর যারা আমাকে ফলো দেও নাই তারা সবাই একটু ফলো দিয়ে রাখো। আমার বউ বলছে মরতে আমায় এ জীবন রাখতে পারবো না, রেল লাইনে বড়ি দেবো কিন্তু মাথা দিব না, কিন্তু বউয়ের কথায় উঠতে বসতে পারবো না। আমার নয়ন মনের কথা ফেলতে আমি পারবো না। আপনার খাওয়া দাওয়া শেষ নি? বিপ্লব দাস, না খাওয়া দাওয়া শেষ না। এত দ্রুত খায় নাকি কেউ? কেবল বাজে কয়টা ভাই? 8:30 বাজে, 9টা বাজতে গেছে আমাদের এখানে। 10 জন ওয়াচিং দেখাচ্ছে। সবাই এই 10 জন ব্যক্তি যদি কমেন্ট করে না, আমি কমেন্ট পড়ে পারি না। এই 10 জন ব্যক্তি যদি সুন্দর সুন্দর কমেন্ট করে না, বা লাইভটা শেয়ার করে দেয়, বা রিপ্লাই কমেন্ট করে, তাহলেই যথেষ্ট হয়। কমেন্ট করেন, আমি আর বেশিক্ষণ থাকবো না, কারণ ওয়াচিং না থাকলে এরকম ভাবে লাইভ করা যায় না। হাতে গোনা কয়েকজন তাও কমেন্ট করে না।